প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় গণিত বিষয়ের প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিও। তোমরা নিশ্চয়ই জানো এবছর শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত নতুন নিয়মে ভিন্ন প্রশ্নপত্রে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। সর্বশেষ এনসিটিভি থেকে প্রকাশিত সিলেবাস অনুযায়ী তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় গণিত বিষয়ের নমুনা প্রশ্ন নিয়ে এবং সেটার মান বন্টন কীভাবে উত্তর করতে হবে সবগুলো বিষয় নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি। শিক্ষার্থীরা, ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তোমাদের গণিত বিষয়ে টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে তোমাদের 70 হবে লিখিত পরীক্ষা আর 30 মার্ক হবে তোমাদের এমসিকিউ। তো এক্ষেত্রে সময় কিন্তু 3 ঘন্টাই সময় থাকবে। প্রথম 30 মিনিট তোমাকে এমসিকিউ দেওয়া থাকবে 30টি। এই 30টি তোমাদেরকে বৃত্ত ভরাট করতে হবে অথবা টিক চিহ্ন দিতে হবে। আচ্ছা, এমসিকিউগুলো দেখাবো তার আগে তোমাদেরকে প্রথমে আমি সৃজনশীল অংশটা একটু দেখিয়ে দিই যে সৃজনশীলে কী কী বিষয় থাকবে। দেখো, খুবই গুরুত্বপূর্ণ। দেখো, মনোযোগ দিয়ে দেখবা যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা সংক্ষিপ্ত প্রশ্ন, একটাতে 2 করে 10টা সংক্ষিপ্ত প্রশ্ন তুমি অ্যান্সার করবা 20 নম্বরের জন্য। তো এক্ষেত্রে সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু 15টা দেওয়া থাকবে। এই যে দেখো, যেই কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। এখানে অঙ্ক পতন কাকে বলে, উদাহরণ দাও, একটি সংখ্যা মৌলিক না যৌগিক, না কেন হয়েছে। এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো, এই সংক্ষিপ্ত প্রশ্ন এইভাবে কত পর্যন্ত, 15 পর্যন্ত রয়েছে। সো এই 15টা সংক্ষিপ্ত প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করবা। এখান থেকে 10টা, যেই 10টা ভালো পারো সেই 10টা দিবা, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের সৃজনশীল অংশ। সৃজনশীলের মধ্যে কী কী বিষয় দেখো। সৃজনশীল লেখার ক্ষেত্রে একটা বিষয় তোমাকে মানতে হবে, সেটা হলো কিছু নির্দেশনা দেওয়া থাকবে। বলা হয়েছে প্রত্যেক বিভাগ থেকে একটি করে মোট 5টি সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে হবে। তো একটাতে 10 করে 5টা সৃজনশীলে তোমার হচ্ছে 50 নম্বর। 50 নম্বর তো সেটা বুঝছো, একটাতে 10 করে। আর সৃজনশীলের নিয়ম তো তোমরা নিশ্চয়ই জানো, একটা প্রশ্ন অর্থাৎ ক প্রশ্ন লিখলে এটাতে 2 নাম্বার, খ প্রশ্ন এটা লিখলে এটাতে 4 নাম্বার, ঠিক আছে। এরপর গ প্রশ্ন এইটা লিখলে টোটাল এখানেও 4 নাম্বার। আচ্ছা, টোটাল এই একটা সৃজনশীল প্রশ্নে তোমার 10 নাম্বার। এরকম 3টা প্রশ্ন, 3টা ক খ ঘ এরকম মিলে একটা সৃজনশীল। সো এইভাবে কয়টা সৃজনশীল থাকবে? 8টা সৃজনশীল থাকবে। তোমাকে সেখান থেকে বাছাই করে কয়টা সৃজনশীল প্রশ্ন দিতে হবে? 5টা। তবে শর্ত হচ্ছে প্রত্যেক বিভাগ থেকে একটা করে দিতে হবে। যেমন আমি যদি তোমাদেরকে দেখাই, এই যে ক বিভাগ, এটা হচ্ছে পাটিগণিত। তো এই তোমাদের ক বিভাগ থেকে তোমরা বাছাই করে, এখানে তো 2টা অঙ্ক, এখানে একটা অঙ্ক এই জায়গাতে এবং এখানে একটা অঙ্ক, 2টা সৃজনশীল অঙ্ক। এই 2টা সৃজনশীল থেকে তুমি যেটা ভালো পারো সেটা দিবা। আচ্ছা, এরপরে আমাদের রয়েছে বীজগণিত অংশ, খ বিভাগ। তো খ বিভাগের মধ্যে দেখো এই জায়গাতেও সেম একইভাবে তোমাকে 2টা দেওয়া থাকবে। 2টা থেকে 3 নাম্বার এবং 4 নাম্বার 2টা সৃজনশীল প্রশ্ন। এই 2টা থেকে বাছাই করে তুমি যেইটা ভালো পারো সেটা দিবা একটা, তাহলে 2টা হলো। এরপর আমরা ঘ বিভাগ দেখবো, ঠিক আছে। ঘ বিভাগ থেকেও তোমাকে একটা অ্যান্সার করতে হবে, ঠিক আছে। তো এক্ষেত্রে দেখো ঘ বিভাগে রয়েছে জ্যামিতি অংশ। এখানে এই যে একটা সৃজনশীল, এরপরে এই যে 6 নাম্বার, এই যে চিত্র সংবলিত, এখানে একটা সৃজনশীল, ঠিক আছে। তো এখান থেকে তুমি একটা ভালো করে যেটা ভালো পারো সেটা দিবা। 3টা হলো তোমার সৃজনশীল, ঠিক আছে। এরপরে 7 নাম্বার, দেখো 7 নাম্বার এবং 8 নাম্বার, এটা একটু দেখো, লক্ষ্য করো। দেখো এই যে ঘ বিভাগ, তথ্য এবং উপাত্ত, এখান থেকে তোমার কয়টা আসবে? 2টা প্রশ্ন, তুমি এখান থেকেও একটা দিবা, তাহলে তোমার 4টা সৃজনশীল প্রশ্ন হলো। আচ্ছা, এখন বিষয় হলো তোমাকে তো 5টা সৃজনশীল অ্যান্সার করতে বলছো, তুমি তো 4টা দিছো, তাহলে আরেকটা তো তোমাকে দিতে হবে, তাই না? এখন তুমি এখান থেকে যেইটা ভালো পারো, এখান থেকে এখন তোমার জন্য একদম উন্মুক্ত, তুমি যেইটা ভালো পারবা সেখান থেকে একটা দিবা, মোট 5টা দিলে হবে, ঠিক আছে। তো তোমরা এই নিয়মের যেই অঙ্কগুলো রয়েছে এগুলো প্র্যাকটিস করবা, ঠিক আছে। এর পাশাপাশি তোমাদের গাইড বইতে বা পাঠ্য বই যে ম্যাথগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করবা। আচ্ছা, সেক্ষেত্রে এরপরে দেখো তোমাদের যে 30টা এমসিকিউগুলোর ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম যে 30টা এমসিকিউ শুধু বৃত্ত ভরাট করতে হয় অথবা টিক চিহ্ন দিতে হয়, এবং এগুলো কোথায় দিতে হয়? এগুলো শিক্ষকের কাছে জমা দিতে হবে, ঠিক আছে। সো এক্ষেত্রে 30 মিনিট সময় থাকবে, একটাতে এক করে 30টার জন্য 30 মিনিট সময়। আমরা এই যে এমসিকিউগুলো একটু দেখে নিব, ঠিক আছে। তোমরা এই এমসিকিউগুলো নিজেরা একটু প্র্যাকটিস করবা, এগুলো সমাধান করার চেষ্টা করবা, ঠিক আছে। আর যত বেশি প্র্যাকটিস করবা গণিতে,
তত বেশি তুমি ভালো করতে পারবা। ঠিক আছে, গণিতে প্র্যাকটিসের বিকল্প কোনো কিছু নেই। ঠিক আছে, অন্যান্য বিষয় না হয় তুমি মুখস্থ করছো, বাট গণিত কিন্তু তোমাকে যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করতে হয়। শিক্ষার্থীরা, তোমাদের অন্যান্য বিষয়ের প্রশ্ন এবং এর সমাধান কিভাবে করতে হয় এই বিষয়গুলো আমাদের এই চ্যানেলে দেওয়া আছে। তোমরা ষষ্ঠ শ্রেণীর সবুজ কালারের যেই ক্লাসগুলো সেগুলো তোমরা দেখে নিবে। সেখানে তোমাদের সকল শ্রেণীর হচ্ছে প্রশ্ন এবং কিভাবে অ্যান্সার করতে হয়, বাংলা, অঙ্ক, ইংরেজি সবগুলো বিষয় সেখানে দেওয়া আছে। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবে। ধন্যবাদ সবাইকে।